আসসালামু আলাইকুম। সহজ সফটওয়্যারের পক্ষ থেকে স্বাগতম। বাইক পার্টস এবং অ্যাক্সেসরিজ এই বিজনেসের ক্ষেত্রে আমাদের সফটওয়্যারটি কিভাবে খুব সহজে ব্যবহার করতে পারবো, সেটা আমরা এখন দেখব। এক্ষেত্রে আমাদের এটা হচ্ছে সেলস ড্যাশবোর্ড, অর্থাৎ এই স্ক্রিনের মাধ্যমেই কিন্তু আমাদের মোবাইল কিংবা কম্পিউটার যেকোনো মাধ্যম থেকেই আমাদের বাইক পার্টস অ্যাক্সেসরি প্রোডাক্টগুলো খুব সহজে আমরা যেকোনো সময় বিক্রি করতে পারবো। তো এক্ষেত্রে কিন্তু খুব সহজে আমরা চাইলেই আমরা যার কাছে বিক্রি করব কাস্টমার, আমরা কিন্তু চাইলে আমাদের কাস্টমারের নামগুলা কিন্তু এখানে এন্ট্রি করতে পারবো। আর আমাদের যে প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে সেই প্রোডাক্টগুলোর যদি কোনো বারকোড থাকে, বারকোডটা আমরা এখানে স্ক্যান করতে পারবো, অথবা আমাদের প্রোডাক্টের যদি নাম থাকে সেটা আমরা লিখলেও কিন্তু এখানে প্রোডাক্টগুলো চলে আসবে। এবং আমরা হাতের এই পাশে ডান পাশে দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে প্রোডাক্টগুলো অলরেডি আমাদের শপে রয়েছে সেগুলো কিন্তু অ্যাভেলেবল এখানে কিন্তু দেখাবে। ঠিক আছে? তো আমরা চাইলেই সেই প্রোডাক্টগুলো খুব সহজেই আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেল করতে পারবো। তো এখন কিছু প্রোডাক্ট আমাদের সফটওয়্যারের মাধ্যমে সেল করে দেখাচ্ছি। এক্ষেত্রে আমরা হচ্ছে যে প্রোডাক্টটা বিক্রি করব সেই প্রোডাক্টটাকে সিলেকশন করলাম। সাপোজ এখন আমার একটা হেলমেট বিক্রি হবে। হেলমেটটা আমার দোকানে এখন আর ৫০ পিস আছে। তো একটা হেলমেট বিক্রি হবে, এটা ৳১৩০০ দাম, এবং এর সাথে একটা হচ্ছে লক বিক্রি হবে, যেই লকটার দাম হচ্ছে ৳৮০০ করে, এবং হচ্ছে সেটাও আমার দোকানে আর ৫০ পিস রয়েছে। এবং আমরা কিন্তু চাইলে এই টোটাল অ্যামাউন্টটা এখানে আমরা সফটওয়্যারে দেখতে পাচ্ছি ৳২১০০ বিল, অর্থাৎ কাস্টমারকে ৳২১০০ বিল দেওয়া লাগবে। এখন আমরা কিন্তু চাইলেই কাস্টমারের কাছ থেকে যে ডিসকাউন্ট দেওয়া, যে দেখা যাচ্ছে ৳২১০০, কাস্টমার আমাকে ৳১০০ ফিক্সড, অর্থাৎ ৳১০০ সে আমাকে কম দিবে। আমি এখানে ডিসকাউন্ট করে দিলাম ৳১০০। এটা আপডেট করে দিলেই কিন্তু আমার চলে আসতেছে ডিসকাউন্ট ৳১০০, এবং টোটাল ছিল হচ্ছে ৳২১০০, অর্থাৎ এখন কাস্টমারকে পে করতে হবে ৳২০০০। এখন কাস্টমার বিকাশ অথবা নগদ অথবা ক্যাশ যে মাধ্যমে আমাকে পেমেন্ট করুক, আমি জাস্ট সেই বাটনটা ক্লিক করলেই কিন্তু আমার সেলটা সম্পন্ন হয়ে যাবে। তো কাস্টমার এখানে আমাকে ক্যাশেই ৳২০০০ দিয়েছে। আমি ক্যাশ বাটন ক্লিক করা মাত্রই কিন্তু আমার সেলটা সম্পন্ন হয়ে গেল, এবং অটোমেটিক আমাদের সফটওয়্যারের মাধ্যমে আমাদের স্টক মাইনাস হয়ে গেল, এবং আমাদের একটা ইনভয়েস তৈরি হয়ে গেল। আমরা যদি এখানে ইনভয়েসটা দেখি, ইনভয়েসে কিন্তু আমাদের এখানে বিজনেসের লোগো দেওয়ার একটা জায়গা এসেছে, এবং হচ্ছে আমাদের শপ নেম, অ্যাড্রেস, এই ইনফরমেশনগুলা দেওয়া থাকবে। আমাদের বিজনেস অনুযায়ী এটা আমরা দিয়ে দেব। আর এরপর আমরা দেখতে পাচ্ছি ইনভয়েস নাম্বার, ডেট, কত তারিখে, কাস্টমার নাম, নাম্বার, এবং হচ্ছে আমরা কি কি পণ্য বিক্রি করছি। আমরা একটা বাইক হেলমেট বিক্রি করছি যেটার কোড নাম্বার এটা, এবং আমরা একটা বাইক লক বিক্রি করছি যেটার কোড নাম্বার এটা, এবং এক পিস করে টোটাল দাম এসেছে ৳২১০০, ৳১০০ ডিসকাউন্ট করা হয়েছে, ৳২০০০ ক্যাশে নেওয়া হয়েছে। এইরকম সুন্দর ক্যাশ মেমো কিন্তু আমরা সফটওয়্যারের মাধ্যমে পেয়ে যাব। তো এভাবে করেই কিন্তু আমাদের সারাদিনের যত রকম বিক্রি আমরা কিন্তু খুব সহজে জাস্ট প্রোডাক্ট সিলেকশন করে আমরা হচ্ছে যেই মাধ্যমে টাকাটা গ্রহণ করব সেই মাধ্যমটা ক্লিক করার মাধ্যমেই কিন্তু আমাদের সেলগুলো সম্পন্ন হবে। এবার আমরা দেখব এই সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমাদের বিভিন্ন রকম পণ্য খুব সহজে আমরা পণ্যগুলো আমাদের সফটওয়্যারে এন্ট্রি করতে পারবো, এবং কিভাবে এই পণ্যগুলোর স্টকগুলো আমরা বৃদ্ধি করতে পারবো। এক্ষেত্রে আমরা সফটওয়্যারে মেন হোম অপশনে চলে যাই। সফটওয়্যারে মেন হোম অপশনে আসার পরে কিন্তু সফটওয়্যার এখানে একটা ড্যাশবোর্ড রয়েছে, যেখানে কিন্তু আমাকে দেখাচ্ছে আমার টোটাল সেল কত, আমার কোনো বাকিতে বিক্রি আছে কিনা, আমাদের টোটাল কত টাকার পণ্য পারচেস করা হয়েছে, এবং আমাদের দোকানের আনুষঙ্গিক খরচ, সেটাও কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এবং আমরা কিন্তু ডেট অনুযায়ী, অর্থাৎ গত ৭ দিন কিংবা গত মাস অথবা ১ বছর, যেকোনো সময়ের তথ্য কিন্তু আমরা খুব সহজে দেখতে পারবো। আচ্ছা, এখন আমাদের সফটওয়্যারে এখানে কিন্তু আমাদের রয়েছে প্রোডাক্ট ম্যানেজমেন্ট, অর্থাৎ প্রোডাক্টের মধ্যে আমরা যদি অ্যাড প্রোডাক্টে যাই, তাহলে কিন্তু খুব সহজে আমাদের প্রোডাক্টগুলোকে আমরা এখানে এন্ট্রি করে নিতে পারবো। অর্থাৎ আমার যে পার্টস, সে পার্টসের নাম কিংবা কোড নাম্বার আমি দিয়ে দিলাম। এবার হচ্ছে প্রোডাক্টটা কোন ক্যাটাগরির, ক্যাটাগরিটা আমরা সিলেকশন করে দিলাম। এবার হচ্ছে প্রোডাক্টের পারচেস প্রাইসটা কত, এবং হচ্ছে প্রোডাক্টের সেল প্রাইসটা কত। এরপর আমাদের প্রোডাক্ট অ্যাড ওপেনিং স্টক, অর্থাৎ জাস্ট আমাদের প্রোডাক্টের নাম, প্রোডাক্টের ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, এবং ওপেনিং স্টক দেওয়া মাত্রই কিন্তু আমাদের প্রোডাক্টটা খুব সহজেই আমাদের সফটওয়্যারে অ্যাড হয়ে যাবে। এক্সপেন্স যেটা দোকানের অন্যান্য খরচ, সেটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমাদের দোকানের অন্যান্য আনুষঙ্গিক খরচ, যেটা যে হচ্ছে কোন ক্যাটাগরির খরচ সেইটা, এবং হচ্ছে আমাদের কত তারিখের খরচ এবং টোটাল কত টাকা খরচ হয়েছিল, এটা কিন্তু খুব সহজে আমরা আমাদের সফটওয়্যারের মাধ্যমে এন্ট্রি করতে পারবো। অর্থাৎ সফটওয়্যারের মাধ্যমে আমাদের দোকানের পণ্যের কেনাবেচা সহ আমাদের আনুষঙ্গিক যে খরচ, এগুলো কিন্তু খুব সহজে আমরা ক্যালকুলেশন করতে পারবো।
এবং আমরা যদি দেখতে চাই আজকে সারাদিনে আমাদের দোকানে কত টাকা বিক্রি হয়েছে, সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা অপশন রয়েছে এখানে ক্যাশ ফ্লো। এই ক্যাশ ফ্লোতে যদি আমরা ক্লিক করি এবং আজকের তারিখ যদি সিলেকশন করে দিই, তাহলে সফটওয়্যার কিন্তু আমাকে খুব সুন্দরভাবে দেখাচ্ছে আজকে আমার টোটাল বিক্রি হয়েছে 2005 টাকা। অর্থাৎ এখন আমার ক্যাশে আছে 2005 টাকা। আর কিন্তু কোনো টাকা কিন্তু আমার এখান থেকে খরচ হয়নি, খরচ জিরো। তো খুব সুন্দরভাবে আমি কিন্তু সারাদিনের ক্যাশটা খুব সহজেই আমাদের সফটওয়্যারের মাধ্যমে মিলিয়ে নিতে পারবো। এবং এছাড়াও আমাদের সফটওয়্যার রিপোর্টিং অপশন রয়েছে, যেখানে কিন্তু আমাদের বিজনেসের লাভ কিংবা ক্ষতি কিংবা আমাদের স্টক রিপোর্ট, কোন প্রোডাক্ট কত পিস রয়েছে, সব কিছুই কিন্তু আমরা দেখতে পারবো। তো আমাদের এখানে লাভ লস রিপোর্টের এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি টোটাল আজকের দিনে বিক্রয় কত টাকা এবং আমাদের এই বিক্রির মধ্যে ডিসকাউন্ট কত টাকা দেওয়া হয়েছে, অর্থাৎ আমাদের প্রফিট কত টাকা হয়েছে এবং আমাদের হচ্ছে কোন পণ্য থেকে আমরা আলাদাভাবে কত কত প্রফিট পাচ্ছি, সব কিছুই কিন্তু আমাদের সফটওয়্যারে সুন্দরভাবে ইন্ডিভিজুয়ালভাবে আলাদা আলাদাভাবে দেওয়া থাকছে। এছাড়াও আমাদের সফটওয়্যারে যদি আমরা স্টক রিপোর্ট দেখি, স্টক রিপোর্টে আমাদের বিজনেসটা হচ্ছে বাইক পার্টস, আমরা যদি সেটা দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি এখন টোটাল আমাদের কাছে পণ্য রয়েছে 148 পিস এবং সেই অনুসারে আমাদের হচ্ছে কত টাকা বিজনেসে এখন ইনভেস্ট রয়েছে, আমরা কিন্তু খুব সহজে আমাদের সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিকেই এগুলো দেখতে পাচ্ছি।